তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি কি চাইলে আসতে পারি? কও, সবকিছুর একটা ব্যবস্থা করতে হয় না? যাওয়ার জন্য তো একটা সিস্টেম করা লাগবে। তারপরে আমি নিজের মতো করে একদম সুর করে তোমার কাছে চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলতেছো? আমার খালাতো বোনের সাথে কথা কইতেছিলাম। দেখি মোবাইলে, দেখি তো। কি দেখবা কি? তুমি কি আমার অবিশ্বাস করতেছো? দেখো, বিশ্বাস অবিশ্বাসের বিষয় না। মোবাইল দিতে বলছে, মোবাইলটা দাও। তো মোবাইল দিব কেন? আমার মোবাইল আমি তোমারে দিব কেন? মোবাইল দিতে বলছি, মোবাইলটা দাও। সরো সরো। আল্লাহ, এই তোর খালাতো বোন? তুই আমার সাথে মিথ্যে কথা বলস? এই তোর খালাতো বোনটা আমি চিনি না? তোর খালাতো বোনের নাম সুমন ভাই। তুই এত খারাপ হইছস? তুই আমার বাড়িতে থেকে আমার সাথে সংসার করে নষ্টামি করস তুই? হ্যাঁ, কথা কইছি। কি করবি তুই আমারে? কথা কইছি। কি করবো মানে কি করবো মানে? কত বড় সাহস! নষ্টা ফাজিল! তুই জানোরে বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলছস। তোর খবর আছে, তোর কপালে শনি আছে কয়ে দিলাম। তুই বোমার গায়ে হাত তুললি কেন? আম্মা, তুমি জানো না যে কি করছে? জানো, আমার সাথে সংসার করে অথচ অন্য পুরুষের লোকের কথা কয়, ফোনে কথা কয়, নষ্টামি করে। এই তুই এত সাহস পাইলি করতে গা? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলছস কেন? তুই বুঝছ না কই থেকে পাইছি? একটা মাইরা বলামো, গায়ে তো হাত তুলছে। তুই যে কাজ করছো তোর তো মাইরা ফেলানো উচিত। সি 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 বোমা, এগুলো আমি কি শুনতেছি? হ্যাঁ, তোমার একটা ফুটফুটে মাইয়া আছে, মাইয়ার কথা একবার চিন্তা করো। এত সুন্দর একটা সুখের সংসার, এগুলো কি করতেছো তুমি? যে কাঠের পুতুলের মতো স্বামী, এই স্বামী দিয়ে আমি কি করব? না ঠিক মতো কামাই রোজগার করতে পারে, না আমার ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে, আমার কোনো সকালত পূরণ করতে পারে, কি পারে সে? হ্যাঁ, তার লগে আমি সংসারই করব না। তাই বলে অন্য পুরুষের সাথে তুমি কথা বলবা? আমি কথা বলছি, ভালো করছি। আমি তো সংসারই করব না, আমি তোর লগে সংসার করব না, আমি ডিভোর্স দেয়া যামুগা। তোমার কি মাথা ঠিক আছে? দেখো, তুমি আমার সাথে সংসার করতেছো এত বছর, তোমার একটা মায়া আছে, তুমি এগুলো কি বলতেছো? আমার ডিভোর্স দিবা মানে? তোর সংসারের গোষ্ঠী আমি কি নাই? এরকম সংসারে টাকা থেকে না থাকা অনেক ভালো। থাকুক না, আমি তোকে কপালে ঝাড়ু দিয়া। বোমা শোনো, ও বাজান, যারা বোমারে বোঝাও, বোমা চাইবো না তো। এখানে খাই রেসোস কেন? যা বোর কাছে মাপ চা। শোন, মাপ চাইলে কেউ কখনো ছোট হয় না। সংসারটা টিকা রাখে, মায়ের দিকে তাকা। আজকে আর কোনো কিছু আমার আটকে রাখতে পারবো না। জীবনে অনেক ভুল করে আলেছি। বোমা গো, বোমা তোমার হাত ধরে। খবরদার, আম্মা আমারে বাধা দিবেন না কই দিলাম। খুব খারাপ হয়ে যাবো। আমি ওর মতো গোলামে সংসার করব না। আমি তো আমার কথা শুনে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কইলাম তো আমি ভুল করে তোমার গায়ে হাত দিয়ে ফেলছি। আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আমি তোর লগে সংসার করব না। তুই বুঝছ না? আমার সময় মতো আমি তোর ডিভোর্স করে পাঠায় দিব। আমার ডিসিশন, ফাইনাল ডিসিশন, আমি তোর লগে সংসার করব না। তুমি আব্বুর সাইডে যাও না। চুপ, একদম চুপ, একটা কথা কবি না। চল আমার সাথে। আমি তো আমার কথা শোনো, একটু রাগটার কমো। আমি ভুল করে ফেলাইছি। মেয়েটার মুখের দিকে তাকালে এই বাড়িতে থেকে যাও। হাতটা ছাড়ো কই দিলাম। আয় বোমা, আরে, আরে। বোমা, বোমা কথাটা শোনো। তুই এইটা একটা কাম করলি, জামাইয়ের লগে রাগারাগি কইরা বাপের বাড়িতে আইসা উঠলি। আমি তার লগে সংসার করব না আব্বা। চুপ, একদম চুপ। বেয়াদব হয়ে গেছিস না? কইলেই হইলো আমি ওর লগে সংসার করুম না। সংসার কি পুতুল খেলা? শোন, আমি বাবা হিসেবে তোর এই কথাটারে কোনোদিনই প্রশ্রয় দিব না। যে আমার ঠিক মতো শখ আহ্লাদ পূরণ করতে পারে না, এমনকি ঠিক মতো ভরণ পোষণটাও দিতে পারে না, ওই সংসারে থেকে আমি কি করব? আমি ওই সংসার করতে চাই না, আমি ডিভোর্স দিতে চাই। মা আমার, বুঝলাম যে পোলাটা একটু গরিব, কিন্তু হয়তো মানুষ ভালো, আর ওরে তো আমরা চিনি। আর একটা বিষয় কি জানোস মা, বিয়ার পরে মাইয়া মানুষ একটু মানায় নিতে হয়। আর পারুম না, অনেক কষ্ট করছি, আর ধৈর্য কুলাইতেছে না মা। আমি ওর সংসার করুম না, এটা আমি কইছি, যেহেতু আমি কইছি আমি ওই সংসার করুম না, দরকার পড়লে আমি ডিভোর্স দিব ওরে। রাজিয়া, তোমার মাইয়া কিন্তু উল্টাপাল্টা কথা কই আমার মাথাটা নষ্ট করে ফেলাইতেছে। আমার যদি খালি একবার রাগ উঠা যায় না, তোমার মাইয়ার কপালে কিন্তু দুঃখই আছে। ওরে ভালো করে বুঝাও, সোজা ওই বাড়িতে গিয়ে যেন সুন্দরভাবে সংসার করে। আমার সামনে এই ধরনের উল্টাপাল্টা কথা আর কখনো না বলে। মা আমার,
তোর বাপ কিন্তু রাগ হয়ে গেছে। তুই এসব বাদ দে, তুই পাগলামি ঠাগলামি। শোন, সবার তো আর দিন এক যায় না। আজকে জামাই খারাপ আছে, একটু ইনকাম কম আছে, দেখবি 2 দিন পরে আবার ভালো ইনকাম করব। তখন আবার তোকে সংসার অনেক সুন্দর কাটবো। মামা পাগলামি করিস না, নিজের মাইয়াটার দিকে একটু তাকা। শোনো মা, যার না হয় না তার 90তেও হয় না। সে এত কাজ যেহেতু ভালো কিছু করতে পারে না, সে কোনোদিনও পারবো না। সারা জীবন ওই সংসারে থেকে আমি কষ্ট করে করে মরবো নাকি? কি পাগলামি কথাবার্তা কস? কইলাম না সব ঠিক হয়ে যাবে, আর আমরা তো আছি। তোমাকে অসুবিধা হলে তোমাকে বাড়ি থেকে আমরা যাবো গা। কি রে বাজান, এত চিন্তা করতেছিস কেন? হ্যাঁ, খাওন দিছি, খাইতে আয়, সব ঠিক হয়ে যাবে দেখিস। আম্মা কিছু ঠিক হইব না। ওর কথা শুনে বোঝো নাই আমার লোকের সংসার করবো না আম্মা। আমার ভালোবাসার তো কোনো মূল্য নাই। এত বছর যে আমি সংসার করছি এটার কোনো মূল্য আছে? হ্যাঁ, আমি নাকি ভরণ পোষণ দিতে পারি না, হে নাকি এই বাড়িতে সুখ পায় না। ও তো এখন মরিচিকার পিছনে দৌড়াইতেছে। আমিও না বুঝলাম না, বিয়ের পরে এতগুলা বছর তো বৌমা ঠিকই আসছিল, হঠাৎ করে কি হয়ে গেল? নিজের পেটের সন্তান, হ্যাঁ, মায়ের কথা একবার চিন্তা করলো না। আর এই মায়ের কথা চিন্তা করে হলেও তো কষ্ট করে সংসারটা করা উচিত আছিল। আম্মা, তুমিও তো একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষ যখন একবার নষ্ট হয়ে যায়, শত চেষ্টা করে আর ভালো করা যায় না। দেখলাম না তোমার সামনে তো কত অনুরোধ করলাম, বললাম ভুল হয়ে গেছে, তুমি থাইকা যাও, যাইও না। শুনলো? আমি আটকায় রাখতে পারি নাই। খালি আমার মায়ের কথা ভাইবা ওর অনেক কিছু আমি মাইনা নিছি। আমার মায়াটার কি হইব? ও যদি আমার সাথে সংসারটা না করে, আমার মায়াটা তো বাপ থাকতো এতিম, মা থাকতো এতিম হয়ে যাবো আম্মা। বৌমার উপরে তো আমার এখন নিজেরই ঘৃণা লাগতেছে। আমি ওরে নিজের পেটের মাইয়ার মতো দেখতাম, কত ভালোবাসতাম, আর কাজটা কি করলো? আম্মা, জাগো মনে মায়া মমতা ভালোবাসা নাই, তারা তো কোনোদিনও ভালোবাসার মূল্যায়ন করতে পারে না, পারবো না। এত বছর সংসার করলাম, আমার ভালোবাসার কোনো দামই নেই তার কাছে। আর তুমি তো বহুদূর। বৌমা যদি এই কামটা সত্যি সত্যি করে থাকে, সে অনেক বড় ভুল করব। সে যদি তোর সংসার না করে, ওর জীবনে খারাপই আছে, ওর জীবনও ভালো হইব না। একদিন দেশ বাজান তোর পায়ের কাছে পইরা মাপ চাইব। এমন আয়, খাইতে আয়। আমার খাইতে ভালো লাগতেছে না, যাও তুমি গিয়ে খাই ফেলো। মায়ের কথা আমার খুব মনে পড়তেছে, ভালো লাগতেছে না কিছু। আমি ওর সংসারে ফিরে যাব না। ওর সংসারের কপালে লাথি মাইর ওরে ফালাই থুয়ে বসছি। সত্যি কইতেছো জান? তো সত্যি না কি আমি তোমার লাগে মস্করা করতেছি? আরে তাই যদি হয় তাইলে তো তুমি ভালো সিদ্ধান্ত নিছো। এই ফকিন্নির সংসারে থেকে তুমি তোমার জীবন ধ্বংস করে দিবা নাকি? হ্যাঁ, আমি এর জন্য ফাইনাল সিদ্ধান্ত নিচ্ছি, আমি ওরে ডিভোর্স দিয়ে দিব। তাতে আমার কপালে যা লেখা আছে তা হইব। আরে কি হইব? আরে সব মিলে তো ভালো হইব। তাছাড়া আমি তো তোমার জীবনে আছি। তুমি কি আমার বিয়ে করবা, নাকি আমারে খালি খালি আশা দেখাইতেছো? আরে মিথ্যা আশ্বাস কেন দিব? আমি তো তোমারে 100-100 বিয়ে করব। তাছাড়া আমি তো তোমারই, তাই না? জান, একটা কথা কই, তুমি কি আমার সাথে এখন একটু দেখা করবা? কি কইতেছো? এই রাতের বেলা দেখা করো? তাতে কি হয়েছে? তোমার আর আমার এখান থেকে তো বেশি দূরত্ব না, আইতে মাত্র 5 মিনিট সময় লাগবে। প্লিজ জান, তুমি একটু বাড়ির পিছনে আসো প্লিজ। আরে পাগল নাকি? রাতের বেলা যদি কেউ দেখা ফেলায়, তখন মানুষ পয়সা যাইবো যে তোমার জন্য আমি আমার স্বামীর তালাক দিতেছি। আরে কেউ দেখবো না, আমি তো তোমার সাথে একটু কথাই কম, আর তো কিছু না। শুনো, কালকে দিনের বেলা তোমার লগে দেখা করে কথা কমনে, এই রাতের বেলা এত রিস্ক নেওয়ার দরকার নেই। আরে চিন্তা করো না, আমি আইতাছি। সুমন কি সত্যি আয় পড়বে রাতের বেলা? হ্যালো, আমি তোমার বাড়ির পিছনে আসি, আসো। কি কইতেছো তুমি? আম্মা আব্বা এখনো ঘুমায় নাই। আরে এত কথা কইতেছো কেন? তাড়াতাড়ি আসো।
কি যা কইবা তাড়াতাড়ি কও, আব্বা আম্মা ঘুমায় নাই, আর কেউ যদি দেখা ফেলা কেলেঙ্কারি হয়ে যাইব। আরে সোনা পাখি, এত তাড়াতাড়ি করতেছো কেন? আর এত ভয় পাওয়ার কি আছে? লোকজন দেখবো, দেখুক, দেখে আমাকে বিয়া করাই দিব। আর তুমি আমি তো এটাই চাই। কি কইতেছো তুমি? ভুলেও এটা করা যাইব না। আমার আব্বা যদি একবার দেখতে পারে, আমার মাইরা ফেলাইব, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গে বাসায় দেব। তুমি জানো না কি করবা, তাড়াতাড়ি কও। আরে এত তাড়াহুড়া করলে হয়? এই মাত্র আইসো, তোমার একটু মন ভরে দেখি আমি। দেখো এখন ফাইজলামি করার সময় না। আমার আব্বা দেখলে সমস্যা হবে। আমার আব্বা এমনি রাতে ঘুমায় না, হাঁটাহাঁটি করে। শোনো, কিচ্ছু হইব না, তুমি আর কিছুক্ষণ থাকো। তোমার অনেকদিন পরে দেখছি, বিশ্বাস করো, তোমার দেখে যে এত ভালো লাগতেছে আমার। কি তুমি কি এই রাতের বেলা তোমার রোমান্টিকতা কোথা থেকে আসে? আমি আছি ভয়, আর সে রোমান্টিকতা নিয়ে আসে। কিচ্ছু হইব না, তুমি কোনো টেনশন করো না। আর আশেপাশে তো কেউ নাই, তুমি আর আমি তো। তুমি কে এমন করতেছো কেন? মানে তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি কইতেছো তা কও, তা না কয়ে তুমি আমার লাগে উল্টাপাল্টা কথা কইতেছো। আমার মা এমন উঠে গেছে। আচ্ছা কালকে তোমার লাগে কথা কব না। আচ্ছা যাই। মিতু, মিতু, শান্তা মামুনি, দেখো কে আইছে, আব্বা চলে আইছে। জামাই বাবাজি তুমি আসছো? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আব্বা আমি কেমন আছি সেটা তো বুঝতেই পারতেছেন। আপনার মেয়ে রাগ করে চলে আইছে। ও বলতেছে আমার লগে নাকি সংসার করব না। আমি নিতে আইছি আব্বা। শান্তা, এই শান্তা। মামি তুই বাইরে আয়। আম্মা, আবার তুমি এসো? আম্মা, আব্বা আইছে। তোমরা নিতে আইছি আম্মা, তোমরা নিতে আইছি আব্বা। এই মিতু একদম কথা বলবি না, একদম কথা বলবি না। মিতু আমি তোমারে আর মায়ের নিতে আইছি। চলো না বাড়ি চলো। আরে বাপ রে বাপ, নিতে আইসো স্যার, চলে যাবো তোর লাগে? তোর কি মনে করছিস আমার জীবন গেল আমি তোকে বাড়িতে যাবো না? তুই এনে গেছিস, এদিকে আয়, এদিকে আয়। মিতু একটা থাপ্পড় দিয়ে তোর আমি কাল মুখ লাল করে দেবো। বিয়াদ্দব মাইয়া, জামাইয়ের লোকে বিয়াদবি করতেছিস কেন? হ্যাঁ জামাই বাবাজি তুমি কিছু মনে করো না তো, তুমি ঘরে চলো তো, ঘরে চলো। কোন আমাকে ঘরে যাওয়া যায় নাই, যা, যেখান থেকে আইসো সেখানে যা, আর এই বাড়িতে আইবি না। যদি আহস না তাহলে তোর মাইয়ার বড় মুখ দেখি। এই তুই এইসব কি কইতাছস? হ্যাঁ একদম থাপ্পড় মেরে তোর আমি কাল। পাগল হয়ে গেছো, থামো তুমি। এই তুমি দেখতেছো না তোমার মাইয়া জামাইয়ের লোকে কেমন বিয়াদবি করতেছে? আমারও, আমারে মারতে মারতে যদি মাইরাও ফালাও তাও তো আমি ওর সংসারে যাবো না, ওর সংসার করুম না। আমার এক কথা 100 কথার সমান। এই বেয়াদব চুপ থাক, মুখে মুখে কথা কস। থাকা মা, মিতুর আর কিছু কয়েন না। আমি ভাবছিলাম মিতু রাগ করে চলে আইছে, এতক্ষণ হয়তো ওর রাগ কমে গেছে, সেই জন্য নিতে আইছি। এখনো যেহেতু রাগ কমে নাই, আচ্ছা মিতু এক কাজ করো, কয়েকটা দিন তুমি তোমার বাপের বাড়িতে থাকো, রাগ কমলে আমি এসে নিয়ে যাবো তোমারে। কে আমি? আমার জীবন গেল তোর বাড়িতে তুই নিতে পারবি না, মনে রাখিস। আর কি পাগল হয়ে গেছে, সব মিতু, মুখে মুখে কথা কয়। মিতু। জামাই বাবাজি আমি আসলে লজ্জিত। তুমি একদম চিন্তা করো না, দেখো এক সময় সবকিছু ঠিক হয়ে যাইব। তুমি এক কাজ করো, তুমি ঘরে চলো তো জামাই বাবাজি, ঘরে চলো। না বা, আমি এখন আর ঘরে যাব না। মিতু যেহেতু রাগ করে আছে, ও রাগটা একটু কমুক, আপনি আমার ফোন দিয়েন, আমি এসে নিয়ে যাবো। সালাম আলাইকুম আম্মা, গেলাম। আরে আসো না, শেষ পর্যন্ত বৌমা তোরা এমন করে ফিরে দিল। আমি তো বহু চেষ্টা করছি, শেষ পর্যন্ত চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি আম্মা, আমি ব্যর্থ হয়েছি। একটা মানুষের এত ভালোবাসা দেওয়ার পরেও তার মন পাইলাম না, সে আমার সাইডে চলে গেল। একটা বারও আমার কথা চিন্তা করে নাই। আরে আমার কথা না ভাবুক, মায়েটার কথা তো ভাবতে পারতো, নিষ্পাপ মায়েটা। আম্মা, দুনিয়ার আর কেউ না জানো, তুমি তো জানো আমার ভিতরে কোনো ভেজাল ছিল না। এত চেষ্টা করার পরও সে আসলো না। যে আসতে না চায় তারে কি জোর করে আনবো? জোর করে আনা কি ঠিক? তাহলে তুই এখন কি করবি? কি আর করবো? কেউ যদি সংসার করতে না চায় ভালোবাসা,
তারে তো আর জোর করে সংসার করানো যাবে না, তারে তো আর জোর করে ফিরানো যাইব না। আমার সংসার করার মতো ওর কোনো মন মানসিকতা নাই। ও এখন অন্য ধান্দায় আছে। যদি সে সত্যিকার অর্থে আমার লোকের সংসার করতে চাইতো, মায়ের কথা ভাবতো, আমার কথা ভাবতো, তোমার কথা ভাবতো, তাহলে কি এই কাজটা করতে পারতো? পারতো না। এত বড় একটা ভুল করলো, তারপর আমি মেনে নিছি। কেন মেনে নিছি? খালি আমার এই ছোট্ট নিষ্পাপ মায়ের কথা ভাইবা ওর মুখের দিকে তাকায়া। তারপরে তো ও আইলো না। আমি তো গেছি তার কাছে। একটা মানুষের কয়বার সুযোগ দেওয়া যায়? আমি অনেক দিন ধরে খেয়াল করছি ও কার সাথে যেন কথা কয়। তোর সংসার যদি বৌমা না করে থাকে সে বিশাল ভুল করব। এই যে মাইয়াডা, হ্যাঁ, মায়াডা কি একবারও চিন্তা করো না, সে তো আরেকবার আরে বিয়া করে সুখে থাকবো, আর তোর মাইয়াডা পানার মতো ভাসবো। না মা, আমার মায়ের আমি কোনোভাবে কসুরি পানার মতো ভাসতে দেবো না। আমার মায়েরা আমার লোকে থাকবো। দরকার পড়লে আমি কোনোদিন বিয়ে করবো না, এই মায়েরা নিয়ে সারা জীবন আমি কাটাই দিব। তারপর আমি আমার মায়ের কসুরি পানার মতো ভাসতে দিব না, কোনোদিনও দেবো না। তোর বউ যদি তোর ডিভোর্স দেয় তুই কি মাইনা নিবি? এখানে আমার না মানা উপায় আছে? উপায় আছে? আমার হাতে কি কিছু আছে? যদি থাকতো তাহলে তো আমি সারা জীবন ওরা আঁকড়াই ধরে থাকতাম। বারবার ছুটে যাই, কেন যাই? যাতে আমার মায়েরা এতিম না হয়, আমার মায়েরা যাতে কচুরি পানার মতো না ভাসে। আমার মায়েরার কথা চিন্তা করে তো বারবার ছুটে গেছি। এত রাইতে ঘরের বাইরে বসে আছো যে? মাইয়ার লগে কথা হইছে? হয়েছে। কি কয় তোমার মাইয়া? স্বামীর ঘরে যাইবো, সংসারটা কি ঠিকঠাক ভাবে করবো? কি কইছে তোমারে? ওই তো একেবারে রাগ করে বয়ে রয়েছে। ওর এক কথা, ওই স্বামী সংসারই করবো না, দরকার হলে তারে ডিভোর্স দিব। এটা কোনো কথা? সংসারটা কি ছেলে খেলা নাকি? হইলো আর হইলো, হ্যাঁ, তালাক দিয়া দিব। একবার আমাকে কথা চিন্তা করবো না? তার যে একটা ছোট মাইয়া আছে ওর কথা চিন্তা করবো না? বাজারে যে চায়ের দোকানের সামনে দাঁড়াইলে লোকজন ওইটা আমারে বইতে দিত, কি সম্মানটাই না আমারে করতো। অথচ সেই সব লোকজন আজকে আমারে দেখার পরে ওঠা তো দূরের কথা, মুখ লুকায়া সবাই হাসতেছে। খালি হাসতেছে, কয়েকজন তো আমারে বইলাই ফেলাইলো, কি ভাই, মাইয়া নাকি জামাইরে ছাইরা বাপের বাড়ি আইসা উঠছে। কাহিনী কি? এখন কও, কি কাহিনী তাকে শোনামো? তোমার মাইয়া যে কার্যক্রম শুরু করছে না, আর এইভাবে যদি আমি মানুষের কাছে দিনের পর দিন অপমান হইতে থাকি, এই যন্ত্রণা সহ্য করতে না পাইরা তোমার মাইয়ার লাইগা আমার এই একদিন গলায় দড়ি দিয়ে মরতে হইব। কি পাগলের মতো কথা কইতেছো? হ্যাঁ, হায় আল্লাহ, আমি এখন কি করব? একদিকে জামার যন্ত্রণা, একদিকে মাইয়ার যন্ত্রণা। আম্মাজান, আর একটা বার ভেবে দেখেন, এখনো ভাবার অনেক সময় আছে। যেহেতু একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু ভাবেন। বৌমা, আমি বলি কি, মাগো আরেকটা বার ভাবো, এমন সোনার সংসারটা নষ্ট করো না। তোমাদের ভুলের জন্য এই ছোট মাইয়াটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বৌমা। আরে আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতেছি না, এত ভাবাভাবির কি আছে? সই করে দেও। দেন। সংসার যেহেতু করবেনই না, তাহলে এখানে স্বাক্ষরটা করো। দয়া করে আর একটা বার ভাবো, আমার মেয়েটার কথা একবার চিন্তা করো। একটা বারও নিজের মেয়েটার কথা ভাবলা না? আমার কথা ভাবলা না?
আরে তোমারে ভালো না বাসা যদি রাস্তার একটা কুকুরে ভালোবাসতাম, তাও আমার সাথে বেমারি করতো না। আমার মেয়েটা আজকে বাপ থাকতো এতিম, মা থাকতো এতিম। ঠিক আছে, আমার ভালোবাসার কোনো মূল্যই যেহেতু তুমি দিলা না, আজ থেকে তোমারও আমি মুক্ত করে দিলাম। কাজী সাহেব, কোথা থেকে গেল আমি দেখি। সাদা, আমার কাছে আসো। আমার মেয়েটা আমার কাছে দাও। না, কাম নাই, কাজ শেষ। শান্তা, মা, মা তুমি বউসাই যাচ্ছ কেন? আমার ছেলে কই গেছিলা? আমি আমি তোমার নিতে আসছি মা, তোমার নিয়ে যাবো, চলো। কিরে মিতু, তোর এই অবস্থা কেন? তুই কি সুমনরে বিয়া করছিস নাকি? হ, আমি সুমনরে বিয়ে করে ফেলেছি। আল্লাহ, এসব আমি কি কথা শুনতেছি? আমার মান সম্মান সবকিছু শেষ করে ফেলাইলি, কিছুই আর বাকি রাখলি না। আমার মনটা এখন কইতাছে তোর আমি খুন করে ফেলাই। দেখো আব্বা, তুই যতই রাগ করো, আমার কিছুই করার নাই। আমি এখন নিজের ভালো বুঝতে শিখছি। আমার যেখানে কোনো সুখ ছিল না, আমি সেখানে ছাইরে আসছি। এখন আমার নিজের সুখের জন্য যদি আমি কিছু করি, সেটা তো আমার অন্যায় না। আর সুমন আমারে ভালো রাখবো, তাই আমার বিয়ে করছি। আমার মাইয়ার দোষ তো আছেই, তার চেয়ে বড় দোষ হয়েছে এই হারামজাদার। এই হারামজাদা আমার মাইয়াটার বুদ্ধি দিছে, আমার মাইয়া সংসারটা ভাঙছে। তোর কত বড় সাহস! তুই আমার এই ভোলা ভালা মাইয়াটারে ফুসলায়া ফাসলায়া ওরে নষ্ট কইরা দিছস। আজকে আমি তোর একদম শেষ করে আব্বা! ফেলবো। আব্বা, ওর গায়ে একটা হাতও দিবা না, ওর কোনো দোষ নাই। আমি ওরে ভালোবাসা বিয়ে করছি। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে চইলা যাবি, আর কোনোদিন আমার বাড়িতে তোর পা রাখবি না। তোর লাশটাও যেন কোনোদিন আমার বাড়িতে না আসে। যা, চইলা যা এখান থেকে। ঠিক আছে, আমি আমার সুখ খুঁজে জানিছি, আর সেটা তোমরা মানতে পারতেছো না, তাই তো? কোনো সমস্যা নাই, আমিও এই বাড়ি থেকে চলে যেতে পারো। হ্যাঁ, চলে যা, যা, অক্ষরই চলে যা। সাথে ওই মাইয়াটারও নিয়ে আসা। যা। আচ্ছা চলো মা, তুমি আমার লগে চলো। আম্মু আমরা কই যাবো? আমরা তোমার নতুন দাদা বাড়ি যাবো মা। না, আমি কোথাও যাবো না, তুমি আমার আব্বুর কাছে দিয়া হোক। আম্মা শুনো, আমরা অনেক ভালো থাকবো, আমাকে আর কোনো কষ্ট থাকবো না। না, আমি আব্বুর কাছে যাবো। আসো 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 আসো। আমার ভাবতেও ঘেন্না লাগতেছে, আমি এইরকম একটা মাইয়ারে জন্ম দিছি। তুমি এসব নিয়ে একেবারে চিন্তা করো না, এতে তো আমাকে কোনো দোষ নাই। ওই ভুল করছে, ওই ভুগবো, আমরা দেহবো না, আমাকে জ্বলবো না। আমি এখন এই সমাজে মুখ কেমনে দেখাবো? মানুষে তো আমার দেখলে থুতু দিব। এই মাইয়ার কারণে এই বুড়া বয়সে আইসা মানুষের এইসব অপবাদ সহ্য করতে হইব। এইসব দেখার আগে আল্লাহ তুমি আমার এই দুনিয়া থেকে উঠাই নিল না কেন? আমার তো একেবারে করো না, চুপ থাকো তো। হ্যাঁ রাশেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিমুল, কি খবর, কেমন আছো? এই তো আছি ভালো, আপনি ভালো আছেন? আছি, আল্লাহ যেমন রাখছে ওরকমই। মিতু ভাবির কোনো খবর টবর পাইছেন কি? দেখো শিমুল, তুমি আমার ছোট ভাই, আর কোনোদিন আমার দেখলে মিতুর কথা জিজ্ঞেস করো না, ওর কথা আমি শুনতে চাই না। তোমরা তো সবাই জানো ও আমার লোকে বেইমানি করছে, একটা বেইমান, ওরা আমি কোনোদিনও ক্ষমা করুম না। রাশেদ ভাই, আমি তো আপনার মনে কষ্টটা বুঝি। আপনি মিতু ভাবির লাগে কি না করছেন, তার লাগে দিনের পর দিন আপনি নিজের বিসর্জন দিয়ে দিচ্ছেন।
আর শেষ পর্যন্ত কিনা সেইভাবে একটা বেয়াদব সুমনরে বিয়ে করলো। কি বললা তুমি? মিতু সুমন রে বিয়ে করছে? হ্যাঁ ভাই, সত্যি কথা কইতেছি। সুমন বিয়ে করে আপনার শ্বশুর বাড়িতে আইছিল। আপনার শ্বশুর শাশুড়ি তারা অপমান করে বাড়ি থেকে খেদাই দিছে। ও আরেকটা কথা, সাথে কিন্তু আপনার মায়ের সুমনকে বাড়িতে নিয়ে গেছে। যেমনি পারেন আপনার মায়ের আপনার কাছে রাখেন। হায় রে মিতু, কেমনে পারলা এই কাজটা করতে? আমার বাড়িতে মিতুর সুখের অভাব, সেই জন্য আমার ডিভোর্স দিয়ে চলে গেছে। আমিও দেখতে চাই ও জীবনে কতটা সুখী হইতে পারে। একটা কথা কি জানো ভাই, মায়া মানুষ যখন একবার নষ্ট হয়ে যায়, শত চেষ্টা করেও তার আর ভালো করা যায় না, ভালো রাখা যায় না। আমি বহু চেষ্টা করছিলাম, তার ধরে রাখতে পারলাম না। সে এমন একটা ছেলের বিয়ে করছে, দেখো ওর কপালে দুঃখ আছে। সুমনরে তো আমি চিনি, বেশি দিন থাকবো না, লাথি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। খালি আমি চিন্তা করতেছি আমার মায়ের কথা, আমার মায়ের যাতে কোনো ক্ষতি না হয়। আপনি এসব নিয়ে আর চিন্তা করেন না। আপনি যেমনি পারেন সুমনের কাছ থেকে আপনার মায়েরা আপনার কাছে নিয়ে আসেন, যত দ্রুত পারেন। সুমন কিন্তু খুব ভালো মানুষ না। আরেকটা, আমার খুব বাজারে জরুরি কাম আছে, যাইতে হবে। পরে এক সময় কথা বলবো না। যাও। হাই রে জীবন, কত চেষ্টা করলাম তোমার আটকায় রাখার, পারলাম না। কোনো কিছুতে কোনো কাজ হলো না। গেলা তো গেলা, এমন একটা ছেলের বিয়া করলা, জীবনে কোনোদিনও সুখ পাইব না। সুখ কি জিনিস তুমি খুঁজেও পাইবা না, কোনোদিনও খুঁজে পাইবা না। আমার মায়াটা যেমনি হোক আমার কাছে নিয়ে আসতে, আমার মায়াটার জন্য আমার পরাণ পড়ে। মা চলো আমরা নানার বাড়িতে যাই, এখানে আমার থাকতে ভালো লাগে না। মা, আমাকে এখন থেকে এই বাড়িতেই থাকতে হবে, থাকতে থাকতে অভ্যাস হয়ে যাইব। না, আমার নানার বাড়িতে দিয়ে আসো, আমার এই বাড়িতে ভালো লাগতেছে না। ও যেহেতু এখানে থাকতেই চাইতেছে না, ওরা না নিয়ে আইলেই পারতা। ও তোর বাপের কাছেই ভালো থাকতো, শুধু শুধু ঝামেলা বাড়ায় লাভ আছে? তুমি এগুলা কি কইতেছো? কেন, আমি তো ঠিকই কইতেছি। দেখো না ও থাকতে চাইতেছে না। তোমার লগে আজকে বিয়ে হয়েছে আমার, আর আজকে তুমি এমন করে কথা কইতেছো আমার সাথে? আজকে প্রথম দিনে তুমি আমার মায়াডারে আমার থেকে দূরে সরাই দিতে চাইতেছো? দেখো, ও আমার লগে এই সংসারে থাকবো। তুমি শুধু শুধু ঝামেলা বাড়াইতেছো। ওরে ওর বাপের কাছে রাই খাইলে কি সমস্যা হইতো? তুমি আমার সংসার করবা, আর আমি কে লিগে অন্যজনের একটা মাইয়ারে পালুম? তুমি এত নিচু মন মানসিকতার, তুমি এভাবে কিভাবে কথা কইতেছো আমার লগে? আমার কাছে মনে হইতেছে আমি কোনো ভুল করে ফেলাইছি তোমার বিয়ে করে। আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। তবে একটা কথা আমি তোমারে কই, আমি এখানে থাকলে আমার সন্তান আমার লগেই থাকবো। এত বেশি কথা কইও না, ওরে পাশের রুমে পাঠাও। ও অনেক ছোট মানুষ, ও তো কোনোদিন আমার ছাড়া থাকেই না। তুমি তারে কইতেছো পাশের রুমে থাকতো, ভয় পাইবো পাশের রুমে। আর ওই এটুক মানুষ একলা রুমে কেমনে থাকবো? খুব ভালো করে থাকতে পারবো। তাই আসো আমার সাথে, আসো আসো আসো, থাকতে পারবা, আসো। ও ভয়, আল্লাহ মেরে কি করলাম? আমি একটা পাষণ্ড মানুষের পাল্লায় পড়লাম। আমি তো মনে হয় কোনো ভুল করে ফেলাইছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমি জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। শান্তা ঘুমাইছে? হ্যাঁ, ওরে ঘুম পাড়ায় থুয়ে আমি আইছি। যাক, ভালো হয়েছে তাইলে। মিতু, এই দিনটার জন্য যে আমি কত অপেক্ষা করছি। আমি অনেক অপেক্ষা করছি। যাক, এইবার তাইলে আমরা এক হইছি। কি ব্যাপার, কি ব্যাপার? শান্তা যে বাইরে চিল্লাচিল্লি করতেছে? শান্তা তো ঘুমায় নাই,
তুমি অনেক মিথ্যা কথা কইছো কেন? দরজা খোলো, ভয় করতেছে আমার। শান্তারে ভিতরে নিয়ে আসো। দেখো, ও এখানে আইতে পারবো না। তোমার না হয় আগে একটা বিয়ে হয়েছে, আমার তো হয় নাই। তুমি একটা বাসর করছো, আমি কি করছি? আমার একটা শখ আহ্লাদ আছে না? তুমি এগুলো কি কইতেছো? দরজা খোলো, ভয় করতেছে আম্মু। আমার আমার শান্ত অনেক ছোট, ও আমার সাথে কোনোদিন থাকে নাই, ও বাইরে অনেক কান্নাকাটি করতেছে। আমি এত কিছু বুঝি না। দেখো, তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে তোমার মাইয়ার কপালে খারাপই আছে। দরজা খোলো, ভয় করতেছে আম্মু। শান্তা, শান্তা কই তুমি? দেখো তোমার আব্বু চলে আইছে তোমার নিতে। শান্তা, আমার মেয়ে কই? কিরে, তুই আমার বাড়িতে এসেছিস কেন? দেখেন, আমি আপনার সাথে কোনো কথা কইতে আসি নাই। আমি আমার মেয়েরে নিতে আইছি, আমি আমার মেয়েরে নিয়ে চলে যাবো। আম্মা, আমি দেখি না আম্মা। আম্মা, তুমি কোথাও যাইবা না। আম্মা, তুমি আমার লগে থাকবা। দেখো, আমার মেয়ের আটকাইবা না। আমার মেয়ের আমার কাছে আইতে দাও, আমি আমার মেয়েরে নিতে আইছি। না, আমি কইছি না আমার মাইয়া আমি দিব না। এই মাইয়া আমার কাছে থাকবো। মিতু, যার মাইয়া তুমি তার কাছে দিয়ে দাও। কইলে হইলো যার মাইয়া মানে কি? ও আমার মাইয়া না? এই, আপনার লজ্জা করে না এই বাড়িতে আইতে? তোর আমি ডিভোর্স দিছি না, তোর লগে তোমার কোনো সম্পর্ক নাই, তাও তুই আমার সংসার ঝামেলা বাজাতে আসছস কেন? আমি তোর সংসারে ঝামেলা করতে আসি নাই, তোরে আমি নিতে আসি নাই। তোর সাথে আমার সম্পর্ক থাকতে না পারে, কিন্তু আমার মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। আমি তো আমার মেয়ের যার তার সাথে থাকতে দিব না, আমি তো আমার মেয়ের অযত্নে থাকতে দিব না। আমি আমার মেয়ের নিয়ে যাব, আজকে থেকে আমার মেয়ে আমার সাথে থাকবো। তুই তো তোর সুখের রাস্তা বাইসা নিছস, আমি চাই না আমার মেয়ের কোনো ক্ষতি হোক। মিতু, আমি তোমার শেষবারের মতো কইতেছি, যার মাইয়া তার কাছে ফেরত দেও। আর ওরে কও আমার চোখের সামনে থেকে যেতে, আর নাইলে খুবই খারাপ হইব। কেন কইতেছো তুমি বারবার এক কথা? আমি কইছি না আমার মাইয়া আমি দিব না। আমার মাইয়া আমার কাছে আমি রাখুম। তারপরেও যদি কেউ ওই মাইয়া নিতে আসে তাহলে এই মায়ের মরা মুখ দেখবো। আর উপরে আরে ও মা, আমার মায়েরারে এত কাছে পাইও আমি নিতে পারলাম না, নিতে পারলাম না। বাজান, আমার নাতনিরে আনস নাই? মা, আমি বহু চেষ্টা করছি শান্তারে নিয়ে আসার, পারি নাই। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ। আমি আমার মায়েরারে ফিরে আনতে পারি নাই। আমার কি মা? সি 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 সি, এমন জঘন্য নির্লজ্জ মাইয়া মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। অন্য একটা বেড়ার লগে সংসার করতেছে, এইখানে তোর মাইয়াটারে রাখতেছে। হ্যাঁ, লজ্জা শরম কিচ্ছু নাই। এই তুই তো শ্বশুর শাশুড়ি বাড়ি যাস নাই? গেছি, গিয়ে লাভ কি? এরা তো কিছু বলতে পারে না। ওরা তো চেষ্টা করছে, আমার বউ আমার ডিভোর্স দিছে, ওরা তো কিছু করতে পারে না। তাছাড়া ওদের কথা তো শোনে না। বিয়ার পর নাকি সমন নিয়ে বাড়িতে আইছিল, আমার শ্বশুর শাশুড়ি অপমান করে বার করে দিছি। আম্মা, আমার মায়েটা আমার কাছে নাই, আমি কেমনে থাকবো মায়েটা ছাড়া? আম্মা, যেমনি হোক মায়েটার আমার কাছে আনতেই। সুমন ছেলেটা ভালো না, যে কোনো সময় আমার মেয়েটারে ক্ষতি করে ফেলাইবো। আম্মা, চিন্তা করিস না বাজান, তোর মায়ের দেনে তো কি হয়েছে? কয়দিন পরে তোর মাইয়ারে তুই ঠিকই পাবি। আর ওই সেরি তো আরেক জায়গায় বিয়া বইছে, তোর মায়েরা তো বেশি দিন রাখতে পারবো না। আর তুই যদি তোর মায়েরা আনতে চাস, কেউ আটকাইতে পারবো না। আমরা দরকার পড়লে সালিশ বসাবো। ওই আরেক জায়গায় বিয়া বইছে, তোর মায়েরা কেমনে আটকায় রাখবো? হ্যাঁ, তুই চিন্তা করিস না, তোর মায়েরা তুই ঠিকই পাবি। যা বাজা, এখন ঘরে যা। কেমন নির্লজ্জ মাইয়া, অন্য বেড়ার ঘরে মাইয়াটারে রাখছে। সি, তুমি আমার মায়ের লগে এমন করতেছো কেন? হ্যাঁ, আমি কি এনে এতিমখানা খুলে বসি? তাই বলে আমার মায়ের লগে তুমি এরকম জানার মতো ব্যবহার করবা? যার মাইয়া তারে দিয়ে দিলি না কেন? আমি তো অন্য জনের জন্ম দেয়া মাইয়ারে বরণ পোষণ করতে পারব না। এমন একটা মাইয়া জন্ম দিছস সারাক্ষণ আঠার মতো লাগিয়া থাকে। আমি ওর যন্ত্রণা সহ্য করতে করতে বিরক্ত হয়ে গেছি। তাই বলে তুমি আমার মায়ের লগে এরকম কুত্তার মতো আচরণ করবা? এই, তোর মাইয়ারে এখন এই বাড়ি থেকে বিদায় করবি, ওর বাপের কাছে দিয়ে দিবি, আর নালে তুই তোর মার বাড়িতে রেখে দিবি। আমি তো এটার বাদ কাপড় দিয়ে পাতে পারব না। তুমি এত জঘন্য মন মানসিকতার মানুষ আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি যদি আগে জানতাম তাহলে আমি এই ভুল কোনোদিন করতাম না। আমার সহজ সরল স্বামীটারে আমি তালাক দিয়ে তারপর তোমার কাছে আসছি, তোমার সঙ্গে বিয়ে বসছি।
তুমি এরকম জানলে, এরকম নোংরা জানলে আমি কোনোদিন তোমার সাথে বিয়ে বসতাম না। আর আমি যদি জানতাম তুই তোর মাইয়ারে নিয়ে আমার বাড়িতে আইবি, তাহলে আমিও তোরে কোনোদিন বিয়া করতাম না। বিয়ার দিন থেকে ও আমার ডিস্টার্ব করতেছে, আমি সহ্য করতে পারতাছি না। তুমি তোমার সবকিছু যাই না শুনে আমার বিয়ে করছো, তাহলে এখন তো তালবারে কেন করতেছো? আমার মতো একটা আবিয়েকটা পোলা তোর মতো একটা বিয়েকটা মাইয়ারে বিয়া করছে, এটাই তো বেশি। আর তুই কি ভাবছস আমি তোর সব কথা মাইনা নিমু? তুই তোর মাইয়ারে ছাড়া যদি থাকতে পারস তাহলে তুই এই বাড়িতে থাকবি, আর নাইলে তোরে আমার দরকার নাই। এখন তো আমার আর দরকার নাই তোমার। দরকার কেমনে পড়বো? তোমার তো মনের গাছ মিটে গেছে, এখন আমি চলে গেলেই তোমার জন্য খুশি। এই চুপ, একদম কথা কবি না, তাড়াতাড়ি এটারে বিদায় কর। তোর মতো পাষাণ শিবারের কাছে আমিও আর থাকুম না। তোরে বিশ্বাস করে আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি আমার সহজ সরল স্বামীটার সাথে অন্যায় করছি। আমি তারে ঠকাইছি তোর মতো জানোয়ারের জন্য। তোর মতো এরকম অমানুষের কাছে টাকার চাইতে রাস্তায় থাকা অনেক ভালো। আরে যা যা, যাবি না? যাইবি তো, তোর লাগি তো অনেক লাং দাঁড়ায় রয়েছে, তোর মতো মায়ের আমি চিনি না। আল্লাহ, আমি ছোট্ট মায়াটা নিয়ে এখন কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গাও নাই, আমার সব রাস্তা বন্ধ। আমি এত বড় পাপ কেন করলাম? আমি এত বড় ভুল কেন করলাম? আব্বু দেখ আমি চলে আইছি। কে? আম্মা, আম্মা, আম্মা তুমি কেমন আছো? কেমন আইছো তুমি? কার সাথে আইছো? আমার আম্মুর সাথে। এই মাফ করে দাও, এই আমার মাফ করে দাও। পাসার, আমি অনেক বড় ভুল করছি। তুই কি ভাবছস? পায়ে ধরলে তোরে মাফ করে দেব স্যার। আমি তোমার সংসারে ফেরত আসছি। আমি তোমার লাগে থাকতে চাই। স্যার। অনেক অন্যায় করছি তোমার সাথে। পাসার, পাও ছাড়ুম না। ওঠ। তুই কি ভাবছস? পাস স্যার, আপনি গেলাম পাও ছাড়ুম না। আম্মা পাসার তো কোন এনে মেরে বলামু কিন্তু। মাফ করে দাও। আম্মা ওঠ ধর। এই ওঠ। নাটক করছ আমার সাথে, হ্যাঁ? তুই আমার সংসারটার মধ্যে লাথি মাইরা দিয়া আরেক বেটা লগে বাকছস, আরেক বেটারে বিয়া করছস, আর ওই জায়গাতে ফিরে এসে এখন আমার সাথে নাটক করতেছস। তোর মতো নষ্ট আর লোভী মায়ের আর যাই হোক দুনিয়ার কেউ গ্রহণ করবে না। তোর লাগে আমি কি করি নাই? কি করি নাই? আমি ছোটখাটো গ্যারেজে চাকরি করছি, চাকরির পাশাপাশি রিক্সা চালাইছি, মানুষের বাড়িতে কাজ করছি। তোর জন্য আমি আর কি করি নাই কত? তোর বাড়ির লোকজনের বিরুদ্ধে গিয়ে আমি তোর বিয়ে করছি। আমি বলছি তোর আমি সুখে রাখবো, তোর কি সুখ কম দিছিলাম আমি? তারপরে তুই আমার সাথে বেইমানি করছস। আমার সরলতার সুযোগ নিয়া আমার সংসারের লাথি মেরে তুই চলে গেছস। আমি তোরে বারবার অনুরোধ করছিলাম যে তুমি যাইও না, যাইও না। এই মায়াটা, আমার এই মায়াটার মুখের দিকে তাকায় হইলো তুমি থেকে যাও। তুমি যা করছো করছো, আমি কিন্তু মাইনে নিছিলাম। তারপরে তুমি সুযোগ দিছিলা। এখন আবার কোন মুখে আইছো? হ্যাঁ, কোন মুখে আমার সাথে সংসার করতে চাও, আমার বাড়িতে থাকতে চাও? কোন মুখে? কি ভাবছো আইসা কান্নাকাটি করলে আমি তোমার মাফ করে দিব? তোমার নিয়ে আবার সংসার করবো? আমি মইরা গেল আর কোনোদিন তোমার মতো বেইমানের সাথে সংসার করব? ভুলা যাইও না, তুমি এখন আর আমার বউ না, তুমি অন্য বেড়ার বউ। আর তোর চেয়ে বাজারের ব্যবসারও ভালো আছে, তার চেয়ে তুই খারাপ। আম্মা, আমি আমার ভুল বুঝতে পারছি। আম্মা, আমি সুমনের সংসার ছাড়া আয় বলছি। আমি আপনাগুলোকে অনেক ভুল করছি। মা, আমারে মাফ করে দেন মা। মা, আমরা ভুল আর একটু বুঝে রাখেন মা। একটা কাল সাপে পুষে আমি ভুল করছি। হ্যাঁ, তুই অন্য বেটার সঙ্গে সংসার করে আবার এসেছিস আমার পোলার সঙ্গে সংসার করার জন্য। হ্যাঁ, আমার পোলারে সারা জীবন আমি বিয়া ছাড়া রাখবো, দরকারে নতুন করে আবার বিয়া দিব, তারপরে আমি তোর মতো মাইয়া নিব না। আমার পোলায় থুতু একবার যেটা ফালাইছে, ওই ফালাইনা থুতু আর মুখে নিব না। এই দরকার হলে আমি আমার নাতনিরে রাখতে রাজি আছি, তোর এই বাড়িতে রাখবো না, বাইরে যা। আম্মা, ওর লোকে এমনি কথা বলবো না, ওরে ঘাড় ধাক্কা বের করে দাও। যা, বাড়ি থেকে যা, নাহলে তোর মায়েরা বলাবো কিন্তু। তোর মতো মায়ের সাথে আর যাই হোক সংসার হয় না। যাও, সর সর। আম্মা, আমার মেয়ের লয়ে ঘরে আসো, আসো।